সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আপুকে আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি কারণে আসছে সেটা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে কোনো মতন আছি। আপুর কি আগে বিয়ে শাদী হয়েছিল নাকি বিয়ে হয় নাই, কোনটা? বিয়ে শাদীর কথা অনেক জায়গা থেকে আসে, তার জন্য বিয়ে শাদী আর কি মনের মতন হয় না, তাই বিয়ে শাদী বসি না। মনের মতো হচ্ছে না, এর জন্য বিয়ে বসতেছেন না? না, তাহলে আপনার কি পছন্দ? আপনার আমি চাই যে আমি একটা গরিব মেয়ে, আমার আমার আব্বু নাই, আব্বু মারা গেছে, মা আছে, ছোট একটা বোন আছে, তারে নিয়েই থাকি। অনেকে তো আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষরা যদি আপনাকে বিয়ে করতে চায়? সে যদি আমার বিয়ে শাদী করতে চায় তাহলে আমি বিয়ে শাদী বসবো। কেননা বউ মরে গেলে তারা বউর মর্ম বোঝে, কারেক্ট। আর যারা বউ ছেড়ে দিয়া বিয়ে শাদী করতে চায় তারা কোনো সময় বউর মর্ম বোঝে না। সুন্দর কথা বলছেন। লেখাপড়া করছেন কিছু? অল্প কিছু জানি, চলার মতন। চলার মতো জানেন? জি, যাই হোক, স্বামীর রান্না বান্না করে খাওয়াতে পারবেন তো? ইনশাল্লাহ খাওয়াইতে পারবো। সবচেয়ে ভালো রান্না করতে পারেন কি আপনি? গরুর মাংস। গরুর মাংস না? জি, দর্শক, আপুর কথাগুলো শুনলেন। আপু কিন্তু এখনো বিয়ে শাদী হয় নাই, জীবন সঙ্গী চাই, ছেলে যে বয়সের হোক। আপনার ফ্যামিলিগত ভাবে আপুর তরফ থেকে কোনো সমস্যা নেই, ঠিক না? জি।